নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতার সঙ্গে সামনে অগ্রসর হচ্ছেন। দেখলেন কিছু মানুষকে বড় বড় পাথর দিয়ে তাদের মাথার উপরে মারা হচ্ছে। বিশাল বড় বড় সাইজের পাথর দিয়ে মাথায় মারা হচ্ছে। মাথাটা ফেটে একেবারে দুই টুকরা হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওই ফেরেশতাগুলো ওই পাথরগুলো আবার তুলে নিয়ে আসছে। আস্তে আস্তে মাথাটা আবার আগের মতো সুন্দর হয়ে যাচ্ছে। তাদের মাথার উপরে আবার পাথর মারা হচ্ছে। ওই পাথরটা আবার যখন মাটিতে পড়ে যাচ্ছে, ওই পাথর তুলে আনতে আনতে মাথা আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছে। নবী আমার জিবরাইল ফেরেশতাকে বলেন, ভাই জিবরাইল, এরা কারারে ভাই, কোন পাপের কারণে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নামাজের ব্যাপারে উদাসীন। কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে উদাসীন। নামাজ কাজা করার কথা নবী বলেন নাই, নামাজের ব্যাপারে উদাসীন। নামাজ পড়ছে কিন্তু মনোযোগ নাই। নামাজ পড়ছে, আজান হয়ে গেছে, এই যাচ্ছি যাব করতে করতে এক রাকাত দুই রাকাত ফেল, মানে গুরুত্ব নাই। যাদের নামাজের ব্যাপারে গুরুত্ব নাই, গুরুত্বহীন, নামাজ পড়ে কিন্তু কোন রকম পড়ে, মসজিদে আসে ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে বের হয়ে চলে যায়, ঢুকতে দেরি বের হতে দেরি হয় না। এইভাবে যারা নামাজের ব্যাপারে গুরুত্বহীন, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। এখন যারা বেনামাজি, তাদের কি অবস্থা হবে? যারা গুরুত্বহীন, তাদের যদি এই অবস্থা হয়, মাথার উপরে বড় বড় পাথর দিয়ে মারা হয়, সহ্য করতে পারবেন? একটা আধভাঙড়ি ইট মাথায় মেরে দেখেন তো একটু কেমন লাগে? একটা আধভাঙড়ি ইট মাথায় মেরে দেখেন যে ব্যথাটা, কষ্টটা কেমন লাগে। আর ওই পাথরের সাইজটা এত বড় হবে যে মাথায় মারার পরে আপনার মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। তো কত বড় সাইজের পাথর হবে ভাইরা। এজন্য নামাজের ব্যাপারে একটু আমাদেরকে গুরুত্ববান হতে হবে।